কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকার মধুমিতা সিনেমা হল সংলগ্ন মদিনা মেনশনে চলছে অবৈধ ভবন নির্মাণ। সিটি কর্পোরেশনের নোটিশ থাকা সত্ত্বেও থামছে না এই কাজ। একসময় এই মার্কেটের মালিক ছিলেন হাজী শাহজাহান ও হাজী আব্দুস সালাম মিয়া। তাদের মৃত্যুর পর পূর্বপাশের মালিক হন রুমান হাসান বশির এবং তার ভাইয়েরা, এবং পশ্চিম অংশের মালিক হন আব্দুস সালামের ছেলে খোরশেদ আলম। সিটি কর্পোরেশনের নকশা অনুযায়ী ভবনটি মাত্র ৩ তলা বিশিষ্ট হওয়ার কথা, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খোরশেদ আলমের ছেলে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে তাদের পশ্চিমাংশের মার্কেটের উপর আরও ২ তলা নির্মাণ করেন, যার কিছু কাজ বাকি ছিল। এর ফলে ভবনটির ভীম ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। পূর্বাংশের মালিক বশির গং এবং ব্যবসায়ীরা বলছেন, ভবনটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে রুমান হাসান বশির বলেন, পূর্ব পাশটা আমাদের, পশ্চিম চারটা আমার চাচা, তার মাঝে ওনার ছেলে আপনার বিগত দিন আমলিক করত। আপনার খুনি বাহারের দোসর ভাতিজা শিয়ানুর ডান হাত ছিল। শিয়ানুর ডান হাত ছিল বিদায় আপনার ক্ষমতা বলে কিছু করতে পারেনি, ওদের ক্ষমতা এতই বেশি ছিল। তো এখন যেহেতু এই খুনি হাসিনা নাই, খুনি বাহার নাই, এই জন্য আমরা একটা সিটি কর্পোরেশনে আবেদন করছি। সিটি কর্পোরেশন থেকে লোকও পাঠাইছে। তো এখন সিটি কর্পোরেশনে অ্যাকশনে যাচ্ছে, আপনারা তো দেখতেছেন নিজের চোখে। যেহেতু উনি দফায় দফায় এটা তো পাশ কেটে যা, তা আগে ছিল আওয়ামী লীগ থাকা অবস্থায় ওনার ছেলের ক্ষমতা জোরে এবং বাহারের ভাতিজার ক্ষমতা জোরে এগুলো করছে। এখন তো বাস্তব কথা হচ্ছে যে এই ভবনে যদি উনি এভাবে করে তাহলে আমাদের জন্য বিপদগ্রস্ত, আমরা বিপদগ্রস্ত এবং আশেপাশে যারা আছে এই বিপদগ্রস্ত। আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার হতে চাই আমরা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সিটি কর্পোরেশন দরখাস্ত দিয়েছি, 1 বছর আগেও দিয়েছি সরকার পতনের পরে, এর মাঝে আবারও দিয়েছি এবং গতকালকেও সায়েম সাহেবের কাছে গেছি। সায়েম সাহেব লোকও পাঠাইছে, আজকে ওনাকে নোটিশ করা হয়েছে, বাট এরপরে উনি কাজ চলতেছে এই অবস্থা। এখন আপনারা কি চান? আমরা চাই এটা নিষ্পত্তি, এই কাজ বন্ধ হোক। এটা ঝুঁকিপূর্ণ ভবন, এখানে কাজ করা যাবে না। 3 তলা পর্যন্ত এটা অনুমোদন, 3 তলা পর্যন্ত যাতে থাকে। ৫ আগস্ট সরকার পতনের পর রুমান হাসান বশির কুমিল্লা সিটি কর্পোরেশনে অবৈধ ভবন নির্মাণ বন্ধে লিখিত অভিযোগ করেন। তারই ধারাবাহিকতায় ২৭ আগস্ট সিটি কর্পোরেশন কর্তৃক খোরশেদ আলম বরাবর কাজ বন্ধের একটি নোটিশ পাঠানো হয়, কিন্তু তারপরও তিনি কাজ বন্ধ রাখেন নাই। সরজমিনে গিয়ে দেখা যায় কাজ চলমান। কুমিল্লার ডাকের ক্যামেরা দেখে কাজ বন্ধ রাখা হলেও রাতের আঁধারে অবৈধ নির্মাণ অব্যাহত থাকে। এ বিষয়ে খোরশেদ আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি পাশ কেটে চলে যান। এই নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম বলেন, আমরা ইতোমধ্যেই অবৈধ ভবন নির্মাণ বন্ধে নোটিশ পাঠিয়েছি, শীঘ্রই কাজ বন্ধ করা হবে। অন্যদিকে হাজী শাহজাহান মিয়ার অংশীদার আশিক আহমদ চিপন বলেন, হলো যে এই মদিনা মেনশনটা এক অংশ, পূর্ব অংশটা আমার বাবার, পশ্চিম অংশটা আমার চাচা। পশ্চিম অংশ আমার চাচা কী করছে, 4 তলা এবং 5 তলা একটা ভবন বাড়াই ফেলাইছে। এটা 3 তলা পর্যন্ত ছিল। তো এখন 4 তলাটা 5 তলা করছে, করার কারণে আমাদের পূর্ব দিকটা এখন ঝুঁকিতে পড়ছে। এমনিতে পুরো বিল্ডিংটা ঝুঁকিতে পড়ে গেছে। এটা আপনার এত 5 তলা পর্যন্ত প্ল্যান নাই, 5 তলা ফাউন্ডেশন নাই এটা, কিন্তু উনি 5 তলা পর্যন্ত করে ফেলাইছে। 5 তলা পর্যন্ত করে ফেলার কারণে এখন পশ্চিম অংশটা ঝুঁকিপূর্ণ হয়েছে, দেন আমাদের বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়েছে। আমরা চাচ্ছি এই 4 তলাটা এবং 5 তলাটা উনি অপসারণ করে ফেলাক। মানে ওইটা কি অবৈধ? অবশ্যই এটা অবৈধ। একের তো সিটি কর্পোরেশন প্ল্যান নাই, দেন উনি উনার মতো করে ফেলাইছেন। এটা সম্পূর্ণভাবে অবৈধ। এখন আপনারা কি চান? আমরা চাচ্ছি যে আগে যেভাবে ছিল এইভাবে 3 তলাটা পর্যন্ত কমপ্লিট থাকবে, 4 তলা 5 তলাটা উনি অপসারণ করে ফেলাতে হবে। তাহলে এটা ঝুঁকিতে থাকে, সাধারণ মানুষের জন্য ঝুঁকি হয়ে থাকে এবং আমাদের জন্য ঝুঁকি হয়। আমরা তো এই অংশের মালিক, পূর্ব অংশের মালিক। তো যদি উনি পশ্চিম অংশে যদি উনি 5 তলা 4 তলা করে ফেলায়, সেক্ষেত্রে বিল্ডিংয়ে লোড পড়ে যায়, লোডটা আমাদের সকলের জন্য ক্ষতিকর। আমরা এটা অপসারণ চাচ্ছি। নগরের ব্যস্ততম স্থানে কিভাবে একটি ঝুঁকিপূর্ণ ভবনের উপর অবৈধ ইমারত তৈরি হচ্ছে তা জনমনে প্রশ্ন তুলেছে। আশেপাশের ব্যবসায়ীরা অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের নকশা অনুযায়ী 3 তলা অনুমোদিত থাকলেও অবৈধভাবে উপরের পশ্চিমাংশের মার্কেট ভবনে আরও 2 তলা নির্মাণে ভবনটি ভয়াবহ ঝুঁকিতে পড়েছে। তারা দ্রুত অবৈধ অংশ উচ্ছেদের দাবি জানিয়েছেন। সিটি কর্পোরেশনের নোটিশ অমান্য করে এখনও চলছে অবৈধ নির্মাণ। জনমনে প্রশ্ন, নগরীর ব্যস্ততম এলাকায় আইন অমান্য করে কিভাবে সম্ভব হলো এমন বিপজ্জনক নির্মাণ কাজ? নিউজ ডেস্ক।
এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।